হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আছো বিন্দাস ব্লগার তৃষ্ণা দলিয়ার সাথে। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। সো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আজকেই সকাল সকাল উঠে রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম কলেজে। আর এসে দেখলাম কলেজটাকে বেশ সুন্দর লাগছিল দেখতে। আর হঠাৎ করেই কালো মেঘ চারিদিক থেকে এলো আর ঢেকে দিল পুরো কলেজটাকে। আর তারপরেই ঝিরঝির করে বৃষ্টি চলে এলো আর গোটা কলেজ বৃষ্টির জলে ধোয়ার পরে খুব সুন্দর লাগছিল। এক নতুন করে যেন আজকের দিনটা শুরু হলো। বৃষ্টি থামার পরেই বিশ্বনাথ দা, তুহিন ওরা সবাই মিলে জল বইছিল, দিদিরা আনাজ কাটছিল। কি ভাবছো এত কিছু কেন হচ্ছে? আর এত বৃষ্টির মাঝখানেও কেউ ছাতা আনতে ভুলে যায়? আর এগুলো হচ্ছে এমন পাবলিক যারা বৃষ্টি পড়লেও মনে হয় না যে ছাতাটা নিয়ে যায়। সত্যি এখনও মনে পড়ে সেই সোনায় মোড়ানো দিনগুলো। বৃষ্টির জলে ভিজতে ভিজতে চলে যেতাম স্কুলে, ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতাম আর ছুটি নিয়ে বাড়ি চলে আসতাম। দিনগুলো অনেক ভালো ছিল, এখনও খুব মিস করি। শুরু হয়েছে পিকনিকের আয়োজন। এতক্ষণ পরে নেকামো মেনে মেরে এসছিস। কি করবো? হ্যাঁ, বাস না পেলে কি করবো? ছুটে ছুটে আসবি। কি হয়েছে? বৃষ্টি একটু কমতে সবাই মিলে ধীরে ধীরে আসছিল কলেজে। আসলে অনেক বৃষ্টি পড়ছিল তো সবাই বৃষ্টির জন্যই আটকে। একই ফ্রেমে যখন দুই রিমি আবদ্ধ, এক রিমি লিখছে আর এক রিমি অপর রিমিকে খাইয়ে দিচ্ছে। এত ভালোভাবে যদিও পড়তো মন দিয়ে, এতদিনে অনেক কিছু হয়ে যেত। যতটা না খাতার পিছনে সময় দিয়েছে খাতা তৈরি করার জন্য। বাইরে পড়ছিল খুব বৃষ্টি, তাই আর আমরা নিচে নামিনি। আর হঠাৎ করেই সবাই মিলে চলে এসেছিলাম নিচে। আর এসে দেখলাম অলরেডি সব রান্না কমপ্লিট আর এখন চলছে চাটনি তৈরির প্রিপারেশন। অলরেডি কড়াতে উঠেও গেছে টমেটো। আর সবাই মিলে চাটনি তৈরিতে প্রচুর ব্যস্ত। আর এরই মাঝখানে আমরা সবাই মিলে আবার বাইরে চলে এসেছিলাম। পিকনিক বলে কথা আমাদের কলেজে, আর কটা ফটো তুলবো না এটা তো হয় না। তারপরে আবারও চলে গিয়েছিলাম রান্নাঘরে। অনন্যা দিয়ে একদম জমিয়ে রান্না করছিল, সবাই ওনাকে হেল্পও করেছে। ক্যামেরা অন করার পর রান্নি অনেকবারই চেঞ্জ হয়েছে। চাটনিটা যে কতজনের ছোঁয়া আছে, কতজন মিলে যে চাটনিটা বানিয়েছে সেটাই দেখার বিষয়। সেটা চাটনিটা খেলেই বোঝা যাবে। হাঁ করে দেখছিলাম রান্নাঘরে এসে রান্না, আর কেউ একজন দয়া করে দিয়ে গেছিলো পাঁপড়, তাই সবাই মিলে একটু ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমাদের অনেকের দা রান্না শেষ করে উঠতে পারলো না, আর এরা বসে পড়েছে খেতে। কত করে বলেছি একটু ধৈর্য ধর, রান্নাটা হোক, কিন্তু না, দুজনে বসে পড়েছে খেতে। ওদেরকে খেতে দেওয়া হবে না এখন, তবু ওরা বসে পড়েছে খেতে। ওদের এত খিদে পেয়েছিল সেদিনে। খিদের জন্য কেঁদে কেঁদে গোটা মুখ শুকনো হয়ে গেছিল। কত কেঁদেছে, তারপরে খেতে দিয়েছে সবাই। খেতে বসার আধ ঘন্টা আগে তুহিন চলে এসেছিল আমাদের জন্য কিসমিস নিয়ে। 4টে কিসমিস নিয়ে এমন করছে যেন কত কিসমিস এনেছে আমাদের জন্য। তো যাই হোক, আমরা অনেক কাড়াকাড়ি করে কিসমিসগুলো নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম লাঞ্চে, সবাই মিলে বসে পড়েছিলাম। 2 ঘন্টা পরে আমরা খাওয়া শুরু করেছিলাম। প্রীতিদি এমন খাচ্ছিল, রান্না তো অনেক ভালো হয়েছে, যদিও বা তখন আমি খাওয়া শুরু করিনি। সায়নদারও রিয়াকশান দেখে বুঝলাম রান্না বিশাল ভালো হয়েছে। আর বিশ্বনাথদার রিয়াকশান নিয়ে জাস্ট কিছু বলার। তো সায়নদার খাওয়া দেখার পর আমরা সবাই মিলে খাওয়া শুরু করব। আজকে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর চাটনি। আমি শুরু করার আগে দেখলাম রিমিরা শুরু করে দিয়েছে, তো তারপরেই আমি ভিডিও ক্লিপ নিতে নিতে খাচ্ছিলাম। রান্নাটা এত ভালো হয়েছে যে প্রিয়াস তো তাকাচ্ছেই না ক্যামেরার দিকে। রিমির খাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কত সুন্দর হয়েছিল, টেস্টি। তারপরেই আমি মাংসটা ভাতের সাথে ভালো করে মাখিয়ে খাওয়া শুরু করলাম। আর রিমি তো এমন খাচ্ছিল, ওর খাওয়াই শেষ হচ্ছিল না। আর তারপরেই আমরা সবাই মিলে দেখলাম সবার হাতের ছোঁয়ায় চাটনিটা একদম অসাধারণ সুন্দর খেতে লেগেছিল। সবারই জীবনের স্মৃতির খাতায় ধরে রাখার জন্য সেকেন্ড ইয়ারের দিদিরাও একটা ছবি তুলছিল সবাই মিলে। আবার যে কবে এক হব সবাই একসাথে, হয়তো আর পিকনিক করা হবে না। এটাই আমাদের শেষ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের পিকনিক। কথাই আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাস। তাই আমরা সবাই 3 জনে একসাথেই হাতটা ধুচ্ছিলাম। এক বন্ধুর কষ্ট কি আর অন্য বন্ধু মেনে নিতে পারে? তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর বন্ধু তার বন্ধুকে খেতে দিচ্ছে ডেকে এনে। রিমি তার বন্ধুকে অনেক যত্ন করে খাওয়ানোর পর তাকে এগিয়ে দিয়ে, আর তারপরে এখানে সবাই মিলে খেলছিল দিদিরা দাদারা। আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই মিলে। আর মাত্র কটা দিন, ওরাও সবাই চলে যাবে কলেজ থেকে। খেলার মতো আর হয়তো কেউ থাকবে না কলেজে। সকালবেলাটা যেমন শুরু করেছিলাম এই স্কুলের বাচ্চাগুলোদের দিয়ে, আর দিনটাও শেষ করলাম স্কুলের বাচ্চাদের দিয়ে। সো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাথে থেকো, বাই বাই।